বাংলাদেশ, যেখানে স্বপ্ন এখন শুধু আকাশ ছোঁয়া নয় বরং মহাকাশ ছোঁয়ার। দেশীয় প্রতিষ্ঠান ধূমকেতু এক অসাধারণ খবর দিয়েছে, যা দেশের বিজ্ঞান অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছে। তারা ঘোষণা করেছে প্রথম দেশীয় সাব অরবিটাল রকেটের নাম বিদ্রোহী। রকেটটির নাম দেওয়া হয়েছে জাতীয় কবি নজরুলের কালজয়ী কবিতা বিদ্রোহী থেকে। এই নাম শুধু প্রতীকী নয়, এটি একটি শক্ত বার্তা দেয় স্বনির্ভরতা, সাহস ও উদ্ভাবনের। ধূমকেতুর এই পদক্ষেপটি যেন নজরুলের বিদ্রোহী চেতনার আধুনিক রূপ। বিদ্রোহী একটি সাব অরবিটাল রকেট, মানে এটি পৃথিবীর কক্ষপথে না গিয়ে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে ফিরে আসবে। দুই ধাপে তৈরি হয়েছে এই রকেট। এই রকেটের প্রথম স্তরে রয়েছে অগ্নিবীণা এসআরপি কঠোর প্রোপলশন ইঞ্জিন, যার ক্ষমতা 120 কিলো নিউটন। আর দ্বিতীয় স্তরে রয়েছে বসন লিকুইড ইঞ্জিন, যা রকেটকে উচ্চতরে পৌঁছাতে সাহায্য করবে। রকেটটি 35 থেকে 50 কেজি পেলোড বহনে সক্ষম। এই সক্ষমতা শিক্ষার্থীদের কিউবসেট মিশন, আবহাওয়া গবেষণা এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি উৎক্ষেপণের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। রকেটটির দৈর্ঘ্য প্রায় 6.1 মিটার এবং এটি মূলত 2026 সালের প্রথমবার উৎক্ষেপণ হওয়ার কথা। এই সময়সীমার মধ্যে সফল পরীক্ষা নিশ্চিত হলে এটি হবে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট। বিশেষজ্ঞদের মতে এই উদ্ভাবন বাংলাদেশকে মহাকাশ গবেষণার আন্তর্জাতিক মানচিত্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারে। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তৈরি হওয়া এই প্রযুক্তি ভবিষ্যতের স্যাটেলাইট উৎক্ষেপণ, বিজ্ঞান গবেষণা এবং নিরাপত্তা প্রযুক্তিতে বড় ভূমিকা রাখবে। বিদ্রোহী কেবল একটি রকেট নয়, এটি বাংলাদেশি আত্মবিশ্বাসের প্রতীক। এই অর্জনের জন্য ধূমকেতু ও তাদের টিমকে জানাই অভিনন্দন। যদি আপনিও চান বাংলাদেশ আরও এগিয়ে যাক মহাকাশে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।